অবিশ্বাস্য দাপটে জয়ে হোয়াইট ওয়াশ এড়ালো জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবে দলীয় ৯ রানে বাংলাদেশ হারায় ২ ওপেনার প্রান্তিত হাসান তামিম এবং সৌম্য সরকারকে। ক্রিজে এসে থিত হতে পারেনি তাওহিদ হৃদয়, মাত্র ৬ বল মোকাবেলা করে রান করেন মাত্র একটি। চতুর্থ উইকেটে দলের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের ৬৯ রানের পার্টনারশিপে ভাঙে ২৮ বলে ৩৬ রান করে শান্ত বিদায় নিলে। অধিনায়কের বিদায়ের পর রিয়াদের সাথে দলের হাল ধরেন সাকিব আল হাসান। ২ সাবেক ক্যাপ্টেন মিলে বাংলাদেশকে নিয়ে যান সম্মানজনক পর্যায়ে। ৩৬ বলে রিয়াদ পূর্ণ করেন অর্ধশতক। রিয়াদকে ক্রিজে রেখেই সাকিব অবশ্য প্যাভিলিয়নের পথ ধরেন। তার আগে একটি ছক্কার সাহায্যে ১৭ বলে ২১ রান করেন সাকিব আল হাসান। ক্ষয়ক্ষতি মেরামত করে রিয়াদ সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৫৪ রানে। অর্ধশতকের পর অবশ্য কিছুটা মন্তর হয়ে পড়ে তার ব্যাটিং। ৪৪ বলে ৬টি চার, একটি ছক্কায় এই ইনিংস সাজান মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ দিকে ১১ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলেন জাকির আলী অনিক। ৪ বলে ৬ রান করে অপরাজিত ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিনও। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৭ রান। জবাবে ব্যাট করতে নেমেই শুরুতেই সফরকারীরা হারিয়ে ফেলে মারুমানির উইকেট। নতুন বলে মোটেও সুবিধা করতে পারেননি এই ব্যাটার। ৭ বলে ১ রান করে ফেরেন সাজঘরে। তবে অন্য প্রান্তে ব্রায়ান ব্যানেট দ্রুত গতিতে রান তুলতে শুরু করেন। তার সাথে দলের হাল ধরেন অধিনায়ক সিকান্দার রাজা। রাজার সাবধানী ব্যাটিং চালিয়ে গেলেও চড়া হন ব্যানেট। দলীয় ১১৩ রানে দুজনের ৭৫ রানের জুটি ভাঙে। ব্যানেট ৪৯ বলে ৭০ রান করে বিদায় নিলে এরপর রাজা তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত ৪৬ বলে ৭২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সিকান্দার রাজা। হাকান ৬টি চার এবং ৪টি ছক্কা, ৯ বল এবং ৮ উইকেট হাতে রেখেই জিম্বাবুয়ে পৌঁছে যায় জয়ের বন্দরে।